ছিল এবং আমাদের নারী শিক্ষার্থীদের ছবিকে বিকৃত করেছিল। আমাদের নারী শিক্ষার্থীদের ছবিকে বিকৃত করার পরে আমরা সেটির লিখিত অভিযোগ দিয়েছিলাম। সে ব্যাপারে যাদের এই হিজাবোফোবিয়া এবং বিকৃত মানসিকতার পরিচয় দিয়েছে তাদেরকে বের করা এবং তাদের ব্যাপারে পানিশমেন্ট নিশ্চিত করা। তারা একটি তদন্ত কমিটি গঠন করেছে। আজকে নির্বাচন কমিশনার ওনাদের ব্রিফিং এ জানিয়েছেন যে চারুকলার ক্যামেরা নষ্ট থাকায় ছাত্র শিবিরের ব্যানারে বিকৃত করার ঘটনা তদন্ত কমিটি উল্লেখযোগ্য কিছু পায়নি। এটা হচ্ছে তাদের বক্তব্য। মানে খুবই হাস্যকর ব্যাপার, যারা চারুকলার মতো একটি গুরুত্বপূর্ণ এরিয়ার মধ্যে এত বড় এলাকায়, বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ এলাকা যেটি পাশেই শাহবাগ, সেখানে আপনার কে ঢুকছে কে বেরোচ্ছে আপনার সিসি ক্যামেরা নাই বলছেন, ফুটেজ নাই বলছেন, তাহলে আপনাদের যদি নির্বাচন বাস্তবায়ন হবে কি করে? আপনারা নির্বাচনের দিন কোনো অপ্রীতিকর কিছু ঘটলে, কেউ অভিযোগ দিলে সেটি তদন্ত করবেন কি করে? স্পষ্টত সেখানে ক্যামেরা ছিল এবং আমরা ফুটেজও দিয়েছি। একটা ছোট ফুটেজ আমরা দিয়েছি যেখানে একজন ওখানকার উপস্থিত ব্যক্তি ক্যামেরা ধারণ করেছিলেন, তিনজনকে দেখা যাচ্ছিল যারা এটা ভাঙচুর চালাচ্ছিল। অন্তত তাদের পরিচয় শনাক্ত করা গিয়েছিল প্রাথমিকভাবে। ফ্যাক্টরিয়াল টিম তাদের পরিচয় শনাক্ত করেছেন বলে আমাদেরকে অবহিত করেছিলেন। তাহলে তাদের পরিচয় জানা সত্ত্বেও তাদেরকে কেন জিজ্ঞাসাবাদ করা হলো না? বাকি কারা ছিল? দ্বিতীয়ত, টোটাল এরিয়ায় গেটে এন্ট্রি এবং এক্সিটে সিসি ক্যামেরা এখনো আছে এবং সিসি ক্যামেরা এখনো সচল বটে। আপনারা কাকে লুকানোর জন্য, কাকে বাঁচানোর জন্য, কোন রোধী মহারথীকে আপনি ছাড় দেওয়ার জন্য সিসিটিভি ফুটেজ গায়েব করছেন এবং বলছেন যে ফুটেজে কিছু পাওয়া যায়নি? এরকমই দুঃখজনক এবং পক্ষপাতদুষ্ট আচরণ। নির্বাচন কমিশনের এরকম চলতে থাকলে আমরা আসলে সামনে সুষ্ঠু নির্বাচন পাবো কিনা, বা দিন শেষে নির্বাচন কমিশনার তাদের নির্ধারিত কাউকে ফেভার দিলে তখন সেটা আমরা আটকাতে পারবো কিনা আমরা জানি না। এখন পর্যন্ত সেটির তদন্ত এবং ফিডব্যাক আমরা পাইনি। আমরা প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে নির্বাচন কমিশনারের কাছ থেকে দ্রুততম সময়ের মধ্যে আমরা নির্দিষ্ট রিপোর্ট চাই এবং তাদের পরিচয় আমরা তথ্য দিয়েছিলাম যে তিনজনের, তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে এবং ওই চারুকলার গেটের সেই সময়ের আগে এবং পরে আসা যাওয়ার ফুটেজ অ্যানালাইসিস করে সেখানে যে ক্যামেরাগুলো ছিল, ইভেন সেই বাকি ভবনগুলোতেও ক্যামেরা আছে এখনো সচল, সেগুলোর ফুটেজ বের করে সুনির্দিষ্ট তথ্য এবং তাদের পানিশমেন্ট যেটা দেওয়া দরকার সেটি নিশ্চিত করার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা বরাবরের মতোই নীতিমালা এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল বলে এসব ব্যাপার আমরা লিগ্যাল প্রসিডিউর এবং বিনয়ের সহিত অ্যাপ্রোচ করেছি, যেটি নির্বাচন কমিশনার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি নিয়মতান্ত্রিক উপায়ে এগুলো ডিল করতে না পারেন সক্ষমভাবে, তাহলে অন্যান্য সংগঠন কখনো ভিকটিম হলে তাদের কর্তৃক মবের তৈরি হওয়ার আশঙ্কা দেখা দেবে বা তাদের কর্তৃক অপ্রীতিকর অ্যাপ্রোচের আশঙ্কা দেখা দেবে। তখন এটার দায় নির্বাচন কমিশন এড়াতে পারে না। সেজন্য প্রত্যেকটা অভিযোগের নিয়মতান্ত্রিক উপায় সেটি পানিশমেন্ট হওয়া দরকার এবং সেটি তদন্ত হওয়া দরকার, আমরা এটি আহ্বান করছি। এবং গত 2 দিন ধরে দেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বেশ অনেকগুলো ঘটনা ঘটেছে, যেটি আমরা প্রতিবাদও জানিয়েছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা, সেই ঘটনায় অসংখ্য শিক্ষার্থী আহত হয়েছে, শিক্ষক আহত হয়েছে। আমাদের দিক থেকে আমরা প্রতিবাদ জানিয়ে রেখেছি এবং বিশ্ববিদ্যালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় শিক্ষার্থীরা নিরাপদ থাকবে না, নিরাপত্তা দিতে পারবে না, যে প্রশাসন এবং সামগ্রিকভাবে রাষ্ট্রের ব্যর্থতা। এই রাষ্ট্রের জায়গা থেকে সেগুলো পুনর্বিবেচনা করা দরকার এবং প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে এখন একটি গ্রুপ যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে সেদিকে ঠিকঠাকভাবে অ্যাড্রেস করার জন্য বর্তমান সরকারের ইন্টারিম গভর্নমেন্টের প্রপার প্রিপারেশন থাকা দরকার, নয়তো এই গভর্নমেন্ট বিশেষে ব্যর্থতার পরিচয় দেবে। আবার একই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে শিডিউলড প্রোগ্রাম বানচাল করার জন্য একটি ষড়যন্ত্র হয়েছিল, সেই দিন শেষে ব্যর্থ হয়েছে। এভাবে করে প্রত্যেকটি ক্যাম্পাসে এক এক জায়গায় এক এক গ্রুপ এক একভাবে বাজে পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ভিকটিম হবে না পরবর্তীতে, সেটি নিশ্চয়তা কি করে হয়? সেজন্য রাষ্ট্রের এবং বর্তমান সরকারের বিশেষত বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলো যথাযথ দায়িত্ব পালন জরুরি বলে মনে করছি। আমরা সরাসরি আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে যে ইশতেহার, সেই ইশতেহারের যে বৈশিষ্ট্য এবং ডিটেল বর্ণনা পাঠ করে শোনানোর জন্য অনুরোধ করছি আমাদের এজিএস পদপ্রার্থী, যিনি শিক্ষাক্ষেত্র শিবিরের শাখার সেক্রেটারি এবং আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের এজিএস পদপ্রার্থী আমাদের মহিউদ্দিন খানকে অনুরোধ করছি আমাদের ইশতেহার পাঠ করে শোনানোর জন্য। ভাই ক্যাপ ডাউন, ভাই ক্যাপ ডাউন। ভাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানিয়ে আমি আমাদের যে ইশতেহার, সেই ইশতেহার পেশ শুরু করছি। আমাদের প্যানেলের নাম ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। আমাদের স্লোগান হচ্ছে স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী আমরা থামবো না।
আমরা এই স্লোগান ঠিক করেছি এই মেসেজ দেওয়ার জন্য যে আমরা দীর্ঘ সময় ধরে কাজ করেছি এই ক্যাম্পাসের জন্য, ভবিষ্যতেও আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই এবং যেই গোষ্ঠী আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে যায় তাদের জন্য আমাদের এই মেসেজ যে আমরা থামবো না। আমরা আমাদের ইশতেহারে মূলত যে বিষয়গুলো রয়েছে সেটিকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করেছি। একটা হচ্ছে 6 ইয়েস এবং 6 নো, অর্থাৎ 6টা বিষয়ের দিকে আমরা জোর দিব। আমরা যদি নির্বাচিত হতে পারি তাহলে 6টা বিষয়কে এই ক্যাম্পাসে আমরা বাস্তবায়ন করেই থাকবো ইনশাআল্লাহ। এবং 6টি বিষয়, যেই বিষয়গুলো নিয়ে আমরা দীর্ঘ সময় নির্যাতিত হয়েছি, নিষ্পেষিত হয়েছি, এই ধরনের 6টি বিষয়কে আমরা ক্যাম্পাস থেকে বিতাড়িত করব, যার কিছু বিষয় এখনো রয়েছে। আমরা যে বিষয়গুলো বাস্তবায়ন করতে চাই, অর্থাৎ 6টা বিষয়ে যে বিষয়গুলোতে আমাদের অগ্রাধিকার থাকবে, অগ্রাধিকার ভিত্তিতে আমরা বাস্তবায়ন করব, সেগুলো আবাসন সমাধান, নারী শিক্ষার্থীরা শিক্ষা ও স্বাস্থ্যসম্মত খাবার, উন্নত পরিবহন এবং কেরিয়ার গঠনের পর্যাপ্ত তথ্য সেবা বা অ্যাক্সেস টু ক্যারিয়ার প্রসেস, এই 6টা জিনিস আমরা বাস্তবায়ন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ থাকবো আমরা যদি নির্বাচিত হই। আমরা যে বিষয়গুলোকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করতে চাই সেই বিষয়গুলো হচ্ছে কর্তৃত্ববাদী রাজনীতি, নির্যাতন এবং যেটি আমরা ছাত্রলীগের ক্যাম্পাসে গরম গেস্টরুম কালচার, বিভিন্ন সময় দেখেছি যে এবং ক্লাসরুমের বাইরে হলগুলোতে বিভিন্ন সময়ে শিক্ষার্থীরা মাদক চিন্তায় এবং চাঁদাবাজ, আমরা মাদক চিন্তায় বিভিন্ন সংস্থা দেখেছি, এই সংস্থাগুলো আমরা করবো। লাস্টের পরে বিদ্যালয়ের যে অ্যাডমিনিস্ট্রেটিভ দৌরাত্ম আমরা রেখেছি, এই দৌরাত্ম আমরা কমিয়ে নিয়ে আসবো। ইসলামপুরে এবং সাইবার বুলিং, দুর্ভাগ্যের সাথে আমরা লক্ষ্য করেছি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাইবার বুলিং এবং ইসলামোফোবিয়ার যথেষ্ট উপকরণ রয়েছে। আমরা নির্বাচিত হলে এই দুটি বিষয়কে একসাথে বিতাড়িত করবো ইনশাআল্লাহ। আমাদের যে ওভারঅল ইশতেহার, এই ইশতেহারটা আমরা 36শে জুলাইয়ের থিমে ডিজাইন করেছি, অর্থাৎ আমাদের টোটাল ইশতেহার হচ্ছে 36টা এবং আমরা 12 মাসে এই 36টা চেঞ্জ নিয়ে আসবো। আমাদের স্লোগান হচ্ছে যে 12 মাসে 36টা পরিবর্তন। আমাদের প্রথম যে ইশতেহার সেটি হচ্ছে ডাকসু নির্বাচনকে একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করে প্রতি বছর নির্দিষ্ট সময়ে ডাকসু নির্বাচনের ব্যবস্থা করা। অর্থাৎ ডাকসু নির্বাচন নিয়ে আমরা অনিশ্চয়তা দেখেছি, আমরা বারবার বলেছি ডাকসু নির্বাচন কিভাবে হবে এটির জন্য শিক্ষার্থীদের যে প্ল্যাটফর্ম, অর্থাৎ ডাকসুর নিজের হয়ে থাকা দরকার, কিন্তু এবারও আমরা এই ধরনের প্রস্তাবনা, সেই প্রস্তাবনা দেওয়ার পরও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটিকে আমলে না নিয়ে আগের মতো থাকে হামলায় জড়িত সন্ত্রাসীদের একাডেমিক, প্রশাসনিক ও আইনি শাস্তি নিশ্চিত করা, একই সাথে সাম্য, মোফাজ্জল ও ফ্যাসিবাদী আমলে সংগঠিত নির্বাচনের সুষ্ঠু তদন্ত বিচার নিশ্চিত করা। আমাদের তৃতীয় ইশতেহার হচ্ছে প্রথম বর্ষ থেকে প্রত্যেক শিক্ষার্থীর বই নিশ্চিত করা, আবাসন সংকটের অস্থায়ী সমাধান হিসেবে অস্থায়ী হোস্টেল বা মাসিক আবাসন ভাতার ব্যবস্থা করা এবং স্থায়ী সমাধান হিসেবে হল নির্মাণের উদ্যোগ গ্রহণ করা। চতুর্থ ইশতেহার হচ্ছে নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য নিশ্চিতকরণে হল ও অন্যান্য ক্যান্টিন ক্যাফেটেরিয়াগুলোতে পুষ্টিবিদের মাধ্যমে স্বল্প মূল্যে পুষ্টিকর খাবারের মেনু প্রণয়ন এবং 3 মাস অন্তর খাবার মান পরীক্ষা করা, প্রত্যেক ফ্যাকাল্টিতে মানসম্মত ক্যাফেটেরিয়া ও ক্যান্টিনের ব্যবস্থা করা, আর্থিক সংকট থাকা শিক্ষার্থীদের জন্য প্রশাসনের পক্ষ থেকে বিশেষ বিল ভাউচার চালু করা। 5 নম্বর ইশতেহার হচ্ছে নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবহন নিশ্চিত করা, ছাত্রী হলে পুরুষ কর্মচারী যথাসম্ভব কমিয়ে আনা এবং প্রক্টোরিয়াল টিমে প্রয়োজনীয় সংখ্যক নারী সদস্য নিয়োগ দেওয়া। ইশতেহার 6, ছাত্রীদের জন্য ছাত্রী হলে প্রবেশের বিধিনিষেধ শিথিল করা, বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে অনাবাসিক শিক্ষার্থীদের হলে প্রবেশের অনুমতি দেওয়া, ছাত্রী হলে অভিভাবকদের জন্য গার্ডিয়ান লাউঞ্জ স্থাপন করা। ইশতেহার 7, ছাত্রীদের জন্য চিত্তকালীন ছুটির বিধান কার্যকর করা, চিত্তকালীন সময়ে পরীক্ষায়
নির্মাণ করা। ইশতেহার 9 বিশ্ববিদ্যালয়ের ভবনে সেবাকেন্দ্রিক লাল ফিতার দৌরাত্ম্য নিরসন করে পেপারলেস রেজিস্টার বিল্ডিং গড়ে তোলা। উচ্চশিক্ষায় বিদেশ গমনের থ্রু শিক্ষার্থীদের জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু করা। ইশতেহার 10 ডাকসু ওয়েবসাইট উন্নতকরণ এবং অ্যাপের মাধ্যমে অ্যাক্সেস টু রিসোর্সেস নিশ্চিত করা ও স্বচ্ছতা বৃদ্ধি করা। ইশতেহার 11 শিক্ষক মূল্যায়ন পদ্ধতিকে আরো কার্যকর করা এবং প্রতিটি বিভাগে উন্নত বিশ্ববিদ্যালয়গুলোর আদলে মেন্টরশিপ প্রোগ্রাম চালু করা, প্রত্যেক ফ্যাকাল্টিতে ই লাইব্রেরি ও কম্পিউটার সেন্টার স্থাপন করা। ইশতেহার 12 শিক্ষার্থীদের নিয়ে রিসার্চ বিষয়ক কর্মশালা করা, আন্তঃবিশ্ববিদ্যালয় গবেষণা ফেস্ট আয়োজন করা, স্মল রিসার্চ গ্র্যান্ট ও রিসার্চ ট্রাভেল গ্র্যান্ট চালু করা, গবেষণার পরিবেশ নিশ্চিত করা ও গবেষণা সহজলভ্য করা, নিয়মিত সেমিনার ও কনফারেন্সের আয়োজন করা এবং উচ্চমানের প্রকাশনা নিশ্চিত করা। ইশতেহার 13 কেন্দ্রীয় লাইব্রেরি, বিজ্ঞান লাইব্রেরি, হল লাইব্রেরি ও পাঠকক্ষ এবং ডিপার্টমেন্টের সেমিনার কক্ষ সম্প্রসারণ করা। এগুলোর আধুনিকায়ন নিশ্চিত করে রিসোর্সগুলো শিক্ষার্থীদের জন্য আরো সহজলভ্য করা, লাইব্রেরি সমূহ ডিজিটালাইজেশনের আওতায় নিয়ে আসা। ইশতেহার 14 স্কিল ডেভেলপমেন্টের উপর ওয়ার্কশপ আয়োজন করা, শিক্ষা ও গবেষণা সেমিনার কর্মশালা আয়োজন করা, তরুণ উদ্যোক্তাদের নিয়ে স্টার্টআপ সামিট আয়োজন করা। ইশতেহার 15 অ্যালামনাই নেটওয়ার্ক শক্তিশালীকরণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা। ইশতেহার 16 কেন্দ্রীয় মসজিদ, হল মসজিদ, মন্দির ও অন্যান্য উপাসনালয় সমূহের অবকাঠামোগত সংস্কার ও উন্নয়ন করা, ছাত্রীদের ইবাদতের জন্য একাডেমিক এরিয়ায় বিশেষ করে কার্জন হল এরিয়ায় উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা। ইশতেহার 17 মানসিক স্বাস্থ্যসেবা ও কাউন্সেলিং সেবার পরিসর বৃদ্ধি করা। ইশতেহার 18 বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সেন্টার ও সেবা আধুনিকরণের মাধ্যমে স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি করা এবং ইউএমসি অ্যাপ চালুর মাধ্যমে স্বাস্থ্যসেবাকে আরো সহজলভ্য করা। মেডিকেল সেন্টারে চুক্তিভিত্তিক বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়োগ দেওয়া, বিশেষ করে স্ত্রীরোগ বিশেষজ্ঞ নারী চিকিৎসকের ব্যবস্থা করা। ইশতেহার 19 সারা দেশের বিভিন্ন বেসরকারি হাসপাতালের সাথে এমওইউ করার মাধ্যমে শিক্ষার্থী ও তার অভিভাবকদের চিকিৎসা ব্যয়ের উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা করা, স্বাস্থ্য বিমা কেন্দ্রিক ভোগান্তি নিরসনে প্রশাসন ও বিমা প্রতিষ্ঠানের সমন্বয় করা, এই ভাইয়া ফোন ডাউন করতে হবে ভাইয়া, স্বাস্থ্যসেবা চালু করা, ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রয়োজন সাপেক্ষে ক্যাপ ফোন ডাউন করতে হবে ভাইয়া, ইশতেহার 20 ডাউন করতে হবে। ফিজিক্যালি চ্যালেঞ্জ শিক্ষার্থীদের জন্য অদম্য মেধাবী শিক্ষাবৃত্তি চালু করা। ইশতেহার 21 আধুনিক ভাষায়